আজ থেকে ৬ বছর আগে একটা প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল। প্রবাসী ছেলেদের তো অনেক টাকা, আমাকে অনেক ভালো রাখবে, ভালো খেতে পারবো, ভালো পড়তে পারবো, আমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ঠিক এরকম একটা ধারণা নিয়েই আমার বাবা মা আমাকে সেই ছেলের সাথে বিয়ে দিয়েছে। অবশ্য শুরুতেই আমার বাবা মা এই বিয়েতে একদমই রাজি ছিল না, কিন্তু প্রবাসী ছেলে, তার টাকা, তার চাকরি, সবকিছুর লোভ দেখিয়ে আমার বাবা মাকে রাজি করানো হয়। ৩টা ভাইয়ের পরে একটা বোন মাত্র আমি জন্ম নিয়েছিলাম। কতই না আদরে ছিলাম ফ্যামিলিতে আমি, বাবা মায়ের কত স্বপ্নের সন্তানই বা ছিলাম আমি। আমার হাজবেন্ড আমার বাবা মাকে বলেছিল বিয়ের পর আমাকে বাহিরে নিয়ে চলে যাবে। এই কথা শোনার পর আমার বাবা মা আরো বেশি খুশি হয়ে আমাকে বিয়ে দিয়েছিল। এই বিয়েতে আমার বিন্দু পরিমাণ মতো মতামত ছিল না, শুধু বাবা মার মুখের দিকে তাকিয়ে আমি রাজি হয়েছি। যাই হোক, অবশেষে আমার বিয়ে হয়ে যায়। আমাকে বিয়ে করার বেশ কয়েকদিন পরেই আমার হাজবেন্ড প্রবাসে চলে যায়। এর কিছুদিন পরেই আমাকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর আমি এত বেশি হ্যাপি ছিলাম। আমার হাজবেন্ড আমাকে এত টেক কেয়ার করতো, দেখা যেত আমি অসুস্থ হয়ে পড়লে আমার কাপড় চোপড়ও ধুয়ে দিত অনেক সময়। আমরা একসাথে রান্না করতাম, খাওয়া দাওয়া করতাম, ঘুরতাম ফিরতাম। এভাবে 1 বছর চলে গেল। বিয়ের 1 থেকে 1.5 বছরের মধ্যে আমার কোলজুড়ে ফুটফুটে একটা কন্যা সন্তান হয়। মেয়েটা আসার পর আমার সংসারে আরো বেশি সুখের বন্যা বয়ে যায়। বাবার সাথে মেয়ের ভালোবাসা দেখতে আমার কি যে ভালো লাগতো। আমাকে ভালোবাসে, যত্ন করে, আমার সন্তানকেও ভালোবাসে, যত্ন করে। যত্ন করবেই না কেন? এটা তো ওরই সন্তান। চিন্তা করতে পারেন আমার কত ভালো ছেলের সাথেই না বিয়ে হয়েছিল। কিন্তু এই সুখ আমার কপালে বেশি দিন আর সইল না। যাই হোক, পুরুষ মানুষকে চিনতে পারবেন তার দায়িত্বে। সব পুরুষই তার দায়িত্ব পালন করতে পারে না। মেয়ের পর আমার আরেকটা বেবি হয়। বেবিটা ছিল ছেলে সন্তান। ছেলে বাবু হওয়ার পরে আমি কি যে খুশি ছিলাম। আমার হাজবেন্ডও অনেক খুশি ছিল। 2টা বেবি হওয়ার পর আমাদের সংসারটা আরেকটু বড় হয়ে যায়। আমার হাজবেন্ডের দায়িত্ব তখন অনেক বেড়ে যায়। কাজের উপরও তার অনেকটা প্রেসার পড়ে যায়। সবকিছু মিলিয়ে তার মন মেজাজটাও বেশি একটা ভালো থাকতো না। খুব অল্পতেই সে আমার সাথে রেগে যেত, আমার সাথে রাগারাগি চিল্লাচিল্লি করতো। যাই হোক, এগুলা নিয়ে আমি বেশি একটা কষ্ট পেতাম না। আমি বুঝতে পারতাম তার উপরে অনেক বেশি প্রেসার পড়ছে। আমাদের জীবনে ধস নেমে আসে কখন জানেন? যখন আমার হাজবেন্ডের চাকরিটা চলে যায়। কি করব, কোথায় যাব, এসব কিছু চিন্তা করতে করতে কিছুই বুঝতে পারছিলাম না। অনেক কষ্ট করে কিছু টাকা ম্যানেজ করে আমরা সপরিবারে বাংলাদেশে চলে আসি। ওই সময়টাতে আমার হাজবেন্ডের সাথে খুবই খারাপ যাচ্ছিল। কেন জানি না, সে আমাকে 2 চোখেই দেখতে পারতো না। বাংলাদেশে আসার পর আমার হাজবেন্ড টোটালি আমার আয়ত্তের বাইরে চলে যায়। তার কিছুদিন পরে সে আমাকে ডিভোর্স দিয়ে দেয়।